মাকে নিয়ে এত কিছু বলার কিছু নেই। বাবা মা কি সেরকম বিশেষ কিছু না, খুব সাধারণ। মা মানে কি, মা মানে ওই বারবার খাওয়ার কথা বলে, ঠিক মতো ঘুমানোর কথা বলে, পড়াশোনা করার কথা বলে। আর বাবার কথা ছেড়েই দিলাম। সেই কবে আগের পুজোয় একজোড়া 100 টাকা দিয়ে স্যান্ডেল কিনে দিয়েছিল আর একটি জামা কিনে দিয়েছিল। আচ্ছা আপনারাই বলুন, আমার কি ইচ্ছে করে না নতুন জামা পরতে, নতুন জুতো পরতে? আমরা অনেকেই হয়তো এই ধরনের চিন্তা ভাবনা করি, কিন্তু ওই যে মা সব সময় খাওয়ার কথা বলে, ঠিকভাবে পড়ালেখার কথা বলে, ঘুমানোর কথা বলে, কই অন্য কেউ তো বলে না, অন্য কেউ তো এভাবে চিন্তা করে না, অন্য কেউ তো আমি না খেয়ে থাকে না। একটা জিনিস লক্ষ্য করবেন, একজন মা যদি বাড়িতে এক মুঠো ভাত থাকে সেটি সন্তানকে দিয়ে দেয়, আর নিজে সারাদিন না খেয়ে থাকে এটা ভেবেই যে আমার সন্তান তো খেয়েছে। আর কেউ এভাবে পৃথিবীতে ভালোবাসবে না। আর বাকি রইল বাবার কথা। সব সময় আমি শুধু নিজের দিকেই তাকিয়ে গেলাম। হঠাৎ একদিন বাবার দিকে তাকিয়ে দেখি বাবা 3 বছর ধরে নতুন কোনো পোশাক পরেনি। সেই পুরনো শার্ট, সেই পুরনো জুতো, সেই জুতোতে আবার দুবার সেলাই করা। তবু সে তার সামর্থ্য মতো চেষ্টা করে যাচ্ছে আমাকে ভালোবেসে দেওয়ার। আদাব, আমি উপমানয় কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীর একজন ছাত্রী। আপনার কাছে বাবা মা মানে কি জানি না, তবে আমার কাছে বাবা মা মানে হচ্ছে গরমের দিনে বটগাছের ছায়া, বৃষ্টির দিনে ছাতা, শীতের দিনের কাঁথা। গরমের দিনে বটগাছের ছায়া যেরকম আমাদের প্রখর রোদ থেকে রক্ষা করে, বৃষ্টির দিনের ছাতা যেরকম আমাদের বৃষ্টি থেকে রক্ষা করে, আবার শীতের দিনে কাঁথা যেরকম আমাদের তীব্র শীত থেকে আড়াল করে, ঠিক সেরকমই বাবা মা আমাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি থেকে আমাদের রক্ষা করে। পৃথিবীতে প্রত্যেকটি বাবা মায়ের কাছে তার সন্তান তাদের হৃদয়ের স্পন্দন। পৃথিবীতে প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে অকৃত্রিম এবং অসীমভাবে ভালোবাসে। মা যেমন 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে আদর যত্ন করে বড় করে, বাবাও তেমন সারাদিন হাড় ভাঙা কর্ম করে তার সন্তানকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। আমার বাবা মা আমার কাছে সৃষ্টিকর্তার দেয়া সেরা উপহার। আমি চেষ্টা করব তাদের একদিন আমি যেন তাদের গর্ব হয়ে উঠতে পারি। ধন্যবাদ সবাইকে।